কাছে এলো জীবন আরো যেন। নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। অনেকদিন পরে একটা বিয়ে বাড়ি পেলাম, যেটাতে আমরা দুজনেই একসাথে হাজির হতে পেরেছি। বেশিরভাগ সময় ও বাইরে থাকে, দুজনে একসাথে যাওয়া হয়ে ওঠে না। তাই পৌঁছে গেলাম। এখানে এসে দেখলাম আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, আর এদিকে আমার বোন শাঁখ বাজাচ্ছে। আগে মেয়ের বাড়ির লোক আশীর্বাদ করে চলে যাবে, তারপরে আমাদের বাড়ির আশীর্বাদ হওয়ার পর আমরা হলুদ মেখে জলাশয়তে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। তো এতক্ষণ ধরে অনেক প্রশ্ন পেয়েছি বিয়ে বাড়ি কার, কবে। তো বিয়েটা হচ্ছে আমার একমাত্র মামার। তো এই দেখো আমরা সবাই মিলে জলাশয়তে যাওয়ার জন্য তৈরি। সামনে রয়েছে আমার মাসি ও আমার ছোট বোন, পেছনে আমরা এক এক করে এগিয়ে আসছি জলাশয়তে যাওয়ার জন্য। যেহেতু বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেখানে হয়নি, তার কারণ এটা নাকি প্রতিষ্ঠা পুকুরেই করতে হয়। তো যাই হোক, সেই উদ্দেশ্যে আমরা সেই প্রতিষ্ঠা পুকুরের দিকে রওনা দিয়েছি। ইনি হলেন আমার বাবা। আর এই দেখো রাতের জন্য রেডি হব। তো চলো রেডি হয়ে নি। এই দেখো আমিও তৈরি, আর সাথে রয়েছে আমার বোন। ওকে তো আমি সাজিয়ে দিয়েছি। বিয়ে বাড়িতে জানেন প্রত্যেককে সাজাতে সাজাতে নিজের আজ তেমন করে সাজা হয়ে ওঠে না। তো ওকে কেমন লাগলো সেটা আপনারাই কমেন্ট করে বলবেন। তারপরে এদিকে সবাই একে একে তৈরি হয়ে ফটো ফটো তুলতেই ব্যস্ত। আর এদিকে ইতিমধ্যে দিদা তৈরি আশীর্বাদ করতে। মামা যেহেতু বিয়ে হতে যাবে, তার জন্য দিদাও তৈরি আশীর্বাদের জন্য। এদিকে দেখো আমার মাসিও তৈরি যাবে, আর সবাই তৈরি। চলে এসেছি পাঁশকুড়ার ভবতারিণী মন্দিরে। তো ওই দিন যেহেতু আর 10টা বিয়ে হচ্ছে, তাই একটু বাইরে ওয়েট করছিলাম, চারদিকটা ঘুরছিলাম। তখন ভাবলাম যে না, যেহেতু দেরি হয়েছে, বড়বাবুর নামে একটু পুজো দেওয়া যায়। তার পুজো দেওয়ার জন্য ভেতরের মধ্যে চলে গেছি। আর এদিকে এসে দেখি না, শুভ দৃষ্টি পর্ব শুরু হয়ে গেছে। এত কিছুর মাঝে দিদিকে খুব মিস করছি। তার কারণ আমাদের ছোট থেকে একটা স্বপ্ন ছিল মামার বিয়েতে যাব। দেখতে দেখতে আমার 2 বোনের বিয়ে হয়ে গেল। মামা অবশেষে বিয়ের পিঁড়িতে বসলো। দিদিকে তাই বলেছি, তুই যতই অসুস্থ থাক, তোকে রিসেপশনের দিন কিন্তু আসতেই হবে। তোকে আজকে জোর করলাম না, কিন্তু রিসেপশনের দিন তোর আসা চাই। যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে একটা খুশি খবর আসতে চলেছে, তোমরা বুঝতেই পেরেছো, সে বিষয়ে পরে কথা হবে। তার জন্য দিদি কালকে আসবে। যাই হোক, এদিকের বিয়ের কাজ ক্রমশ এগাচ্ছে। যেহেতু এটার মন্দিরে বিয়ে, তাই সব রিচুয়ালগুলি হয় সেভাবে অতটা ভালোভাবে হয় না। মোটামুটি সব রিচুয়ালই এখানে মানা হয়। তো যাই হোক, এবার সিঁদুর দানের পর্ব হবে, যার জন্য পিঠবস্ত্র বার করে পুরোহিত মশাই। এরপর চলে এসছে সেই শুভ সময়, যেটার অপেক্ষায় আমরা 2 বাড়ি খুব অধীর আগ্রহে ছিলাম। তো ব্রাহ্মণ মশাই যেহেতু মন্ত্র শুনতে পাচ্ছে না, তাই ওদেরকে ব্যান্ড বাজাতে বারণ করলো। তো তোমরা সিনেমাটিক শট এনজয় করো। কেমন করতে পেরেছি ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত। এবার যা যা রিচুয়াল গুলো রয়েছে একে একে হচ্ছে। খই পুরানো থেকে সবটাই হবে এখানে। তো এই দেখো গাঁটছড়া বাঁধা হচ্ছে। আমরা একটাই জিনিস চাইবো, ওদের এই গাঁটছড়া যেন 7 জন্ম অটুট থাকে, আর দুজনে যেন একে অপরের পাশে সবসময় থাকে। শেষে তো বাড়ি চলে এসেছি, আর আমরা রয়েছি গেট খেলার জন্য। আর এই দেখো এটা আমাদের কোটবর সামনে দাঁড়িয়ে পড়েছে, যেহেতু প্রচন্ড দুষ্ট। আর এদিকে দেখো বরণ পর্ব চলছে।
তো যেহেতু কপিরাইট পড়ে যাবে ভিডিওতে, গান দিতে পারছি না। আর দেখো মামা এদিকে মুখে হাত, চিন্তায় রয়েছে যে আমরা কত কি নেব। মামা তো হাসছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একটা জিনিস, মামার চোখটা একটু কেটে গেছিল যে কিছুদিন আগে একটা দুর্ঘটনাতে। যাই হোক সেসব দিকে থাক, প্রণাম করে পরের দিন সকালে দেখো কত গোলাপ ফুল, কত সুন্দর ফুল চলে এসছে। যেহেতু রুমটা ডেকোরেট করা হবে আর বাড়ির সামনে গেটটাও ডেকোরেট করা হবে, চলো কেমন করে ডেকোরেট করলে সেটাই দেখাই। এই দেখো সামনের গেটটা ডেকোরেট করেছি। এবার আস্তে আস্তে করে ভিতর দিকে যাবো। প্রচন্ড ভিড়, দাদা এখানে সবাই সাজতেই ব্যস্ত, শুধু আমি বাদে সবার প্রায় সাজাই হয়ে গেছে। রুমটা ফাইনাল লুক দেখে নাও। এদিকে আমিও তৈরি, এই দেখো এদিকে বসে বসে ফোন ঘাটছি। আর এইদিকে দেখো আমার বড়বাবু বসে বসে খাটটা সাজাচ্ছে। তো রুমটা ডেকোরেটটা কেমন হয়েছে বলো কিন্তু। এটা আমার বড়বাবু নিজে হাতেই করেছে, জানি না কিন্তু সব কাজেই পারদর্শী। ও যে এত সুন্দর সাজাবে আমরা ভাবতেই পারিনি। আর এইদিকে দেখো দিদার রুমে সমস্ত মানুষের ভিড় জমে গেছে। আমার মা, আমার দিদির শাশুড়ি, আমার শাশুড়ি, দুই শাশুড়ির সাথে গল্প করতে ব্যস্ত। আর এদিকে নতুন বুঝ সাজা হচ্ছে। আমি যাকে খুঁজছি আমার দিদা, এই দেখো উনি কোনো না কোনো কাজ করেই চলেছে এই ডাইনিং রুমে। তো চলো, এদিকে আমি আরেকজনকে খুঁজছি, সেটা হলো আমার বাবা। দেখতেই পারছি না কোথায় কি কাজের মধ্যে রয়েছে, ও এখানে রান্নার কাছে দাঁড়িয়ে মইটা সরাচ্ছে। এদিকে সমস্ত ডেকোরেট খাওয়ার পর্ব এগিয়ে আসছে। আর এই দেখো আমার শেষে খাওয়া দাওয়ার পরে প্রচুর আনন্দ করলাম, নতুন বউকে বাইরে নিয়ে নাচলাম। তো কিছুদিন নাচবে না, খুব লজ্জা লাগছে। যাই হোক ওকে অতটা জোর করিনি, এটা ভালো লাগা বলতে পারো, কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি। যাই হোক ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকে চলি, দেখা হচ্ছে আবার কোনো একটা মিনি ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।